নিজের পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে আদালত চত্বরে এক ডাকাতের হাতে আক্রান্ত কর্তব্যরত সাংবাদিক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত জেলা ও দায়রা আদালতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রথমে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন ও পরে রাজিবুল আলমকে আটক করে উত্তর জেলার পুলিশ। শনিবার দুপুরে চুরাইবাড়ি থানার পুলিশ 17 নম্বরের একটি ডাকাতির মামলায় দ্বিতীয়কে ধর্মনগরস্থিত জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হলে সাংবাদিকরা সেই খবর আনার জন্য যখন আদালতে ছুটে যান, তখন নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের সময় ধৃত ডাকাত রাজিবুল স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার ধর্মনগর মহকুমার প্রতিনিধি প্রমুতেশ ঘোষের উপর আক্রমণ চালিয়েছে। লাথি ও মেরে সাংবাদিকের মোবাইল ফোন মাটিতে ফেলে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে প্রাণনাশের হুমকি দেয় ওই ডাকাত, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এই সম্পূর্ণ ঘটনা জানিয়ে পুলিশের সামনেই সংঘটিত হয়েছে এবং পরবর্তী সময় পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে লিখিতভাবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ওই দুজন আসামি ছিল, একজন খুব সম্ভবত নাজিম উদ্দিন আর একজন রাজিবুল আলম। তো যখন নামানো হচ্ছিল তখন সাংবাদিকের উপর আক্রমণ করেছে, লাত মেরেছে, হাতে মোবাইল ধরার চেষ্টা করছে। যখন ছেলে নিয়ে ঢুকানো হচ্ছিল পুলিশ কোর্টের ছেলে, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। কাকে গালিগালাজ করলো? সাংবাদিককে। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন? সাংবাদিকদের উপর যে এইরকমভাবে পুলিশ থাকা সত্ত্বেও যে থানা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসছে, ওই থানার পুলিশগুলো থাকা সত্ত্বেও সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে, মানে এখানটায় আমরা সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত এই চোর ডাকাতদের নিয়ে ব্যাপার নিয়ে। কী নাম আপনার? অ্যাডভোকেট রঘুনাথ শর্মা।